শতভাগ কারচুপির নির্বাচন এবং একই সাথে শিবিরের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ সহায়তা করেছে কর্তৃপক্ষ, এমন অভিযোগে কিন্তু এখানে আবিদরা এসে কথা বলছে কর্তৃপক্ষের যারা রয়েছেন তাদের সাথে। আমরা দেখতে পাচ্ছি তুমুল উত্তেজনার মধ্যে যখন টিএসসি কেন্দ্রে ভোট কেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করছিল আবিদরা, কিন্তু কোনো অবস্থাতে কর্তৃপক্ষ প্রবেশ করতে দেয়নি। আমি মজা নিয়ে বলছি না স্যার, আমি অত্যন্ত সিরিয়াসের সাথে বলছি। শোনেন, এই নির্বাচনে আমরা সবচেয়ে বেশি সহযোগিতা করেছি এবং আজকে 12টা পর্যন্ত সাংবাদিকরা বারবার আমাদেরকে বলেছে কোনো অভিযোগ আছে কিনা, কিন্তু আমরা বলেছি কোনো অভিযোগ আমরা দিতে চাই না। আমরা সুন্দর নির্বাচনটা সুন্দর হয়েছে, তোমরা সাহায্য না করলে এই নির্বাচনটা হতো না। আপনি সাদিক কায়েমকে ঢুকাবেন, তারপরে সাদিক কায়েমকে বের করবেন, তারপরে আর কাউকে স্পেস দিবেন না, সাদিক কায়েম ভিতরে থাকবে আর আমরা দরজায় দাঁড়িয়ে থাকবো, এরকম বৈষম্যমূলক নির্বাচন আমরা আশা করি না। এমনটি না বাবা, এমনটি না। তোমরা আস্থা রাখো, আমি বলবো আমার উপর আস্থা রাখো, তাও রাখবে না। স্যার এখন বিশ্বাস করবেন, রোকেয়া হলের ঘটনায় এখন আমরা চরম আশঙ্কাজনক পরিস্থিতিতে আছি। কারণ আমাদেরকে 2019 সালে ডাকসু নির্বাচনে আমাদের যে প্রার্থীরা ছিলাম আমাদেরকে প্রথমে কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে। প্রবেশ করিয়ে প্রথমে ব্যালট বাক্সগুলো স্বচ্ছ কিনা কিংবা ব্যালট বাক্সগুলো দেখানো হয়েছে। তোমাদের পোলিং এজেন্ট আছে। রোকেয়া হলের ঘটনার পরে এখন আমাদের ওই সন্দেহ আরো ঘনীভূত হচ্ছে যে আগে থেকে ব্যালট বাক্স পুড়িয়ে রাখা হয়েছে কিনা। তোমাদের ভিতরে শোনো, তোমাদের ভিতরে তোমাদের পোলিং এজেন্ট আছে বাবা, তোমরা তাদের কাছে খোঁজ দিচ্ছ। আমি আপনার সন্তানের মতো, আমি আপনার সন্তানের মতো বলছি, প্রার্থীদেরকে দেখানো হয়েছিল এর আগে, কিন্তু এবার প্রার্থীদের শোনো, এখানে দেখানো হয়নি। প্রার্থীদেরকে সকালে এই যারা টিভি ক্যামেরা আছে তাদের কাছে শুনে রাখো, প্রত্যেকটা বাক্স খুলে একেবারে টিভি ক্যামেরাকে দেখানো হয়েছে। শুনে দেখো, যারা ইলেকট্রনিক ক্যামেরা টিভি ক্যামেরা আছে এখানে শুনে দেখো। না ওনারা বলুন, নির্বাচন কমিশনের আন্ডারে আপনারা আছেন, আপনাদের চিফ রিটার্নিং অফিসার থেকে শুরু করে আপনারা পর্যন্ত কেউ নির্বাচনের গঠনতন্ত্র সম্পর্কে অবগত নন। এই নির্বাচন সম্পর্কে নির্বাচন ইসি বলবে, আমার দায়িত্ব হলো এখানে আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব। তবে আমি এটুকু বলছি, আমাদের সাংবাদিক বন্ধুগণ এখানে সকালে ছিল, তুমি তাদের কাছে শুনে দেখো, তাদের বক্স খুলে একেবারে ভেতরে পরিষ্কার করে তারা ছবি টেনেছে এবং তারা দেখছে লাউড অ্যান্ড ক্লিয়ার। আমি দায়িত্ব নিয়ে বলছি, এখানে ভোট ট্রান্সপারেন্ট, নিট অ্যান্ড ক্লিন হয়েছে এবং কাউন্টিংও খুব স্বচ্ছভাবে হবে, এখানে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। আমি এই সেন্টারে কথা বলছি, আমি অন্য সেন্টারে কথা বলছি না। এবং তোমরা যারা আছে বাংলাদেশ টাইম আমরা দেখছি আবিদরা কিন্তু অভিযোগ জানালো, এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে। তারা ইতিমধ্যে সিনেট ভবনে অভিযোগ জানিয়ে তারা কিন্তু এখন দ্রুত গতির সাথে বের হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বারবার কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আবিদ এবং অন্যান্য যারা রয়েছে তারা কিন্তু বের হচ্ছে এই মুহূর্তে। তারা প্রথমে সিনেট ভবনে অভিযোগ জানিয়েছে, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্লাব রয়েছে সেই ক্লাবে তারা অভিযোগ জানিয়ে এখন কিন্তু তারা বের হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেই চিত্র। একদম তুমুল উত্তেজনার মধ্যে যখন টিএসসি যে কেন্দ্রটি রয়েছে সেই টিএসসি কেন্দ্র থেকে তারা মূলত অনেকক্ষণ দাঁড় করে থাকার পরও তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং একই সাথে চূড়ান্তভাবে তারা যে অভিযোগ তুলেছে সেটি হচ্ছে নির্বাচনে শতভাগ কারচুপি হয়েছে এবং শিবিরের ভোট চুরির অভিযোগ, প্রশাসনিক সহায়তার অভিযোগও তারা তুলেছে। এই জন্য মূলত তারা এখন বিভিন্ন জায়গায় অভিযোগ জানাচ্ছে। এখন তারা রয়েছে ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজের যে ভবনটি সেখানে। ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজের সামনে এখন তারা অবস্থান করছে, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজের সামনে এখানে অবস্থান করছে আবিদ এবং অন্যান্য নেতাকর্মীরা।
প্রজেক্টর কিন্তু বন্ধ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। বড় ডিসপ্লেতে যে গণনা দেখানো হয়েছিল এখন কিন্তু সেটি চালু হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এতক্ষণ ধরে যদিও বন্ধ ছিল এবং সেই অভিযোগও তুলছিল ছাত্রদল প্যানেল, সে জায়গা থেকে এখন নতুনভাবে চালু করছে তারা। আমরা এর আগে ইউল্যাবে যখন এসেছিলাম শুরুর দিকে নির্বাচনের বিষয়ে কথা বলতে, ঠিক তখন কিন্তু আমরা দেখতে পেরেছি যে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা তারা কিন্তু ভোট প্রদান করেছে। এখন ইউল্যাবে প্রবেশ করার চেষ্টা করছে আবিদরা, কিন্তু কোনো অবস্থাতে কিন্তু তাদেরকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। কর্তৃপক্ষ সজাগ রয়েছে। এর আগে তারা কিন্তু টিএসসি কেন্দ্রে প্রবেশের চেষ্টা চালায়, কিন্তু সেখানেও প্রবেশ করতে দেয়া হয়নি। সমর্থিত এসেছেন রয়েছে সেই কেন্দ্রটি পরিদর্শনে আমরা দেখতে পাচ্ছি ইউল্যাবের সামনে এখন অবস্থান করছে আবিদরা। এর আগে কিন্তু টিএসসি কেন্দ্রের সামনে তারা অবস্থান করে ভিতরে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু কোনো অবস্থায় কর্তৃপক্ষ প্রবেশ করতে দেয়নি। বারবার অভিযোগ জানাচ্ছে আবিদরা। আমরা দেখতে পাচ্ছি ভিতরে তাদেরকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। গেটে কিন্তু তারা বারবার নক করছে, কিন্তু কোনো অবস্থাতে গেট কিন্তু খুলছে না আমরা দেখতে পাচ্ছি। এবং বারবার কিন্তু তিনি এবং তার যে প্যানেল নেতাকর্মীরা ক্ষোভ ঝাড়ছেন, বিক্ষোভ প্রকাশ করছেন, মিছিল করছেন দেখতে পাচ্ছি। আমরা এখানে আছি সবাই বন্ধ হয়েছে, 7:48 ওপেন হয়েছে। এলইডি 5টা 1 থেকে চলতেছে। আমরা সব প্রার্থীরা এখানে বসে আছি। আমরা এখানে 1 মিনিটের জন্য এলইডি বন্ধ ছিল না। এলইডি এখানে এলইডি অফ থাকবে কেন? ছিল না। 1 সেকেন্ডের জন্য থাকবে কেন বলেন না? 1 সেকেন্ডের জন্য থাকবে কেন? আমাদের আপনি আমাকে বলেন যে এলইডি 1 সেকেন্ড। আপনি কে? আমরা দেখতে পাচ্ছি প্রথমে যদিও এখানে ডিজিটাল যে স্কোর অর্থাৎ দেখানো হচ্ছিল ভোট গণনা, সেটি অফ ছিল। অফ থাকার পর ছাত্রদলের নেতাকর্মীরা যারা রয়েছেন তারা এখানে আসছেন আবিদ সহ ইউল্যাবের সামনে। এখন তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছে। প্রথমে টিএসসি কেন্দ্রে প্রবেশের চেষ্টা চালালো, এখন কিন্তু তারা ইউল্যাবের সামনে এসছে আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে ইউল্যাবের সামনে অবস্থান করছে আবিদরা। তারা এখানে অভিযোগ জানিয়েছে যে শতভাগ কারচুপি নির্বাচন হয়েছে। আপনি কেন মিথ্যা কথা বললেন? আপনি কেন মিথ্যা কথা বললেন? কেন বললেন এলইডি অফ ছিল? এখানে আসার পর আমরা দেখছি এলইডি অফ ছিল। আমরা এসে কেন বললেন এলইডি অফ ছিল? আপনার পরিচয় কি? আপনার পরিচয় দেন। কি হয়েছে? আমরা এসেও দেখছি যে এলইডি অফ ছিল। আবিদ ভাই গেটের সামনে দাঁড়িয়ে আছে, এখানে আবিদ ভাইও দেখছে স্বয়ং যে এলইডি অফ। এখন শিবিরের হয়তোবা সমর্থিত কেউ দাবি করতেছে যে না এলইডি অফ হয়নি। আপনারা তো নিজেরাই এসে দেখছেন যে এলইডি অফ ছিল। এখানে সমস্ত সাংবাদিকরাই দেখছে যে এলইডি অফ ছিল। এলইডি মাত্র 30 সেকেন্ড অফ ছিল। এলইডি এটা অন ছিল। এখানে যারা মেয়েরা ছিল এর জন্য অফ থাকবে কেন? শুনুন 1 সেকেন্ড অফ থাকবে। 1 সেকেন্ডের জন্য অফ থাকবে এটা নিয়ম নাই। হ্যাঁ, আপনি 30 সেকেন্ড বলতেছেন, আপনি বলতেছেন 1 মিনিট। হ্যাঁ 1 মিনিট। আপনি বলতেছেন 1 মিনিট অফ ছিল। আপনাদের ভিতরে পোলিং এজেন্ট নাই। ভাই আপনি তো জানেন না ভাই। আপনি বললে হবে নাকি? এলইডি ছাত্রদলের ভাইয়েরা যখন এইদিকে চলে আসতেছিল, প্রায় কাছাকাছি চলে আসছে, তখন এটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যায়।
আমরা বন্ধের পক্ষে না। হ্যাঁ, কার্যালয় সব এখনো বন্ধ। আমরা কি বলতে চাচ্ছেন? এখানে এই 25 থেকে 30 সেকেন্ডের জন্য এলইডিটা একটু অফ হয়েছে, মানে টেকনিক্যাল কোনো প্রবলেম হইতে পারে, তার মানে এই না যে এখানে কিছু একটা হয়ে যাচ্ছে। এখানে আপনি কোন প্যানেল থেকে আপনি? প্যানেল থেকে না, আমি স্বতন্ত্র নির্বাচন করছি। এক এক রকমের বক্তব্য দিচ্ছে, এটা কেন? এক একজনকে, আমরা তো এখানে কনস্ট্যান্ট আছি, আমরা অনেকগুলো মেয়ে এখানে বসে আছি, আমরা দেখতেছি না। এমন হলে তো আমরা নিজেরাই অভিযোগ আমরা এখানে করোনা শুরু হওয়ার পর থেকে আমরা এখানে অবস্থান করতেছি। জাস্ট কয়েক সেকেন্ডের জাস্ট বাড়িয়ে দিচ্ছে। এটা টেকনিক্যাল প্রবলেম শুনে ধরে নিতে পারি কয়েক সেকেন্ডের জন্য। মানে 30 সেকেন্ড এলইডি বন্ধ ছিল, এটা বানানোর কি আছে ভাই? সেটার জন্য এইভাবে গেটের শব্দ বানাবে, এগুলো বন্ধ করার কাজ। জাস্ট কয়েক সেকেন্ডের জন্য টেকনিক্যাল কোনো প্রবলেম হইতে পারে। কিছু সেকেন্ড মানে 30 সেকেন্ড। ছাত্রদল যখন আসে তখন জি জাস্ট এই ঘটনা তখন না এখানে যদি আশেপাশে সিসি ক্যামেরা থাকে আপনারা সেটা চেক করতে পারেন। ডেফিনেটলি আশেপাশে সিসি ক্যামেরা আছে, আপনারা সেটা চেক করে দেখেন। মানে এখানে মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল করতে পারছে। ছাত্রদল কি আমরা দেখতে পাচ্ছি আবিদরা কিন্তু এখানে এসছে। আসার পরে এলইডি অফ হয়ে যাবে? ছাত্রদল কি গায়েবী শক্তি? ছাত্রদল কি গায়েবী শক্তি? আপনারা বলুন। আমরা আপনাদের ভাই, আপনারা কেন আমাদেরকে 71 পরাজিত শক্তিকে কেন আপনারা সাহায্য করছেন? আমরা ছাত্রদল কি গায়েবী? ছাত্রদল কি জিনভূত? 30 সেকেন্ডের জন্য আমরা এখানে আসার পরে আমরা সম্পূর্ণভাবে এলইডি বন্ধ দেখেছি। আপনারা দেখছেন কিনা? এলইডি বন্ধ দেখেছি। আমরা সকল সাংবাদিক তাহলে তারা কেন এইসব প্রোগ্রাম আছে? তাদেরকে জবাব করুন, তাদেরকে জবাব দিয়ে দেন, প্রশ্ন আনুন। আমি যেটা দেখছি সেটা ওনাকে আমি প্রশ্ন করতেছি। আপনি আমার অভিযোগ দেন। ভাই ওরকম সাংবাদিকতা আমি করি না ভাই, আপনাদের মতো করি না। আমরা দেখতে পাচ্ছি ছাত্র দলে যে আবিদ রয়েছে, সে আবিদ এবং অন্যান্য যারা রয়েছে তারা এখন ইউল্যাবের সামনে অবস্থান করছে এবং ভুয়া স্লোগান দিচ্ছে প্রশাসনকে লক্ষ্য করে। তারা শতভাগ কারচুপি নির্বাচন দাবি করছে এবং একই সাথে তারা যেটি বলছে যে শিবির ভোট চুরি করেছে সেই অভিযোগ।